আমি তো বুঝতেই পারতেছি না ভাই, হঠাৎ আসলো কষ্টের টাকা দেওয়া বুঝছেন না, কলজাত লাগতেছে ভাই। নোটিশ প্রদান না করে এভাবে মানুষের বাড়িতে হাঙ্গামা চালানো এটা আসলে যুক্তিতেই আসে না। মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে, কিছু ভবন আংশিক ভেঙে অপসারণ করা হয়েছে। হ্যাঁ আমি তো বুঝতেই পারতেছি না ভাই, আমরা কিছু বুঝতেই পারতেছি না, হঠাৎ আসলো ওই যে আসলে আমাদের জায়গায় তো অল্প একটু এক কাটা জায়গায় এটার ভিতরে কিপলা দিবে লেগে আমরা ক্ষুদ্র করে করছি আর কি। এটা 3-4 জনে মিলে অল্প একটুর ভিতরে করছি ভাই, যার যার মতন করে কষ্টের টাকা দেওয়া ভাই বুঝছেন না। এটা তো আর আমরা দেখবো আহামরি একটা ছোটখাটো একটা চাকরি করে এটা করা হয়েছে ভাই বুঝছেন, এটা তো কলজাত লাগতেছে ভাই বুঝছেন না। আমরা তারা আহামরি বড় না, আমরা 10 তলা 20 তলা তোর জায়গা অল্প জায়গায় কইছি এক কাটা জায়গার ভিতরে, ওরা যদি আমরা না বোঝেন তাহলে কিছু করার না আসলে। এইটুকুর ভিতরে এক কাটার ভিতরে তো প্লাট দেয় না ভাই, এইটুকুর ভিতরে আমরা তিনজনের ওয়ারিশ, 3 জনের এইটুকুর ভিতরে করছি। এই অল্প একটু জায়গার ভিতরে 1.5 কাটার ভিতরে 3 জন মালিক ভাই বুঝলেন না, 1.5 কাটা না 100 কাটা। রাজুক বলল যে মানে এখানে অনুমতি নেয় নাই, এর জন্য ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এখানে তো 3 জন মালিক, মানে এখানে প্রায় 1 কাঠা জায়গা বা 100 কাঠা জায়গা হবে, 3 জন মালিক মিলে আর কি কষ্টের শ্রম আর কি। এর জন্য আমাদের জানা ছিল না যে 3 তলা 4 তলা করলে 1.5 কাঠা বা 1 কাঠা ভিতরে যে অনুমতি নিতে হয়, এটা আসলে মানে বোঝার অভাব বা বিভিন্ন সমস্যা। কোনো নোটিশ কোনো কিছু প্রদান করে না, আসলে নোটিশ প্রদান না করে এভাবে মানুষের বাড়িতে হাঙ্গামা চালানো এটা আসলে মানে কোনো আসে না, যুক্তিতেই আসে না আসলে বুঝছেন। নোটিশ তো দিবে যে আপনারা 4 তলা করছেন যে অনুমতি নেবেন, এরকম তো কোনো কিছু বলে নাই আসলে। হ্যাঁ আসলে অনেক কষ্ট করে ধরেন সারা জীবনের পরিশ্রম, এটা এখন সারা জীবনের পরিশ্রম এখন কীভাবে কী হবে এটা বুঝতে পারতেছি না। এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন 4-এর এলাকায় অবস্থিত। আজকে রাজুকের যে নিয়মিত মোবাইল কোর্টে আমরা এসেছি, এখানে কিছু ভবন আছে যারা নকশা বহির্ভূতভাবে নির্মাণ করছিল, এই জন্য আজকে এখানে অভিযান। এবং আমরা এইসব ভবনকে আগেও আমরা নোটিশ দিয়েছি এবং চূড়ান্ত নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। আজকে চূড়ান্ত নোটিশের প্রেক্ষিতে তারা যখন কোনো কার্যক্রম তারা প্রতিপালন করে নাই এবং নকশা বহির্ভূত অংশ অপসারণ করে নাই, যার কারণে আজকে অভিযান পরিচালিত হয়েছে এবং আমরা এইসব ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। কিছু ভবন আংশিক ভবন তাদের ভেঙে অপসারণ করা হয়েছে এবং তাদেরকে বাকিটা নিজ দায়িত্বে ভাঙার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম সবসময় চলমান থাকবে এবং প্রত্যেক মাসে আমাদের মোবাইল কোর্টের প্রোগ্রাম আছে এবং এগুলো সবসময় আমাদের মনিটরিং আছে। আমাদের ইমারত পরিদর্শক আছেন, ওনারা সবসময় এইসব এগুলা নিয়মিত পরিদর্শন করছেন।